এই টাপ কেকটা এত মজা হয়েছে যে আমরা এক বসাতেই পুরো বাটিটা শেষ করে ফেলেছি সবাই মিলে। চলুন পুরো ভিডিওটা দেখে আসা যাক। তো প্রথমেই আমি একটি বাটিতে হুইপড ক্রিম বিট করে নিচ্ছি। এই হুইপড ক্রিমের ভিডিওটা আমি আগেই চ্যানেলে পোস্ট করেছি, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এখন একটা বাটিতে নিচে অল্প একটু ক্রিম দিয়ে ফার্স্ট লেয়ার অফ কেক দিয়ে দিচ্ছি। এই কেকটা কি ফ্লেভার আপনারা গেস করতে থাকুন। তারপরে এখানে আম্মু চা বানিয়েছিল, সেই চাটা সুগার সিরাপের মতো দিয়ে দিলাম। তারপর হুইপড ক্রিমের ফার্স্ট লেয়ার দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সেকেন্ড লেয়ার, আবারও সেই চাটা দিয়ে দিলাম। এই চা দিয়ে কেকটা অনেক মজা লাগে খেতে, আপনারা ট্রাই করতে পারেন। এখন সেকেন্ড লেয়ার অফ হুইপড ক্রিম দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা তো অনেক গেস করলেন, এখন আমি বলেই দিচ্ছি এই কেকটা হচ্ছে গুড় দিয়ে তৈরি কেক। কোনো ধরনের চিনি ছাড়াই এই কেকটি আমি তৈরি করেছি, শুধুমাত্র গুড় দিয়ে। কেকের এই ভিডিওটা রিলেটেড ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন সবগুলো লেয়ার দেওয়া শেষ এবং ক্রিম খুব ভালো করে ফিনিশিং এনে নিলাম। তারপর আমি চিন্তা করছিলাম যে কি দিয়ে উপরে ডেকোরেশন করা যায়। চিন্তা করতে করতেই মাথায় এলো যে যেহেতু আমি কেকটা গুড় দিয়ে তৈরি করেছি, তাই গুড় দিয়ে একটু জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছিলাম। কিন্তু গুড়টা দেওয়ার পরে একটু ছড়িয়ে গিয়েছিল, তাই আমি একটি কাঠি দিয়ে আবারও একটু ডিজাইন করে দিচ্ছি। ফার্স্টে লম্বালম্বিভাবে দাগ দিয়ে নিব, তারপর আবার ভিতরে আরেকটু ছোট ছোট করে দাগ দিয়ে নিব। এভাবে একটি সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এই হুইপড ক্রিমের ভিডিও কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। লম্বালম্বি ডিজাইন করার পরেও আমার একটু খালি খালি লাগছিল, তাই আমি আবারও আড়াআড়িভাবে ডিজাইন করে নিলাম। আড়াআড়িভাবে ডিজাইন করার পরে আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নেব। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।